ডিরেক্টররা কাজ করলে কি আদৌ কি লাভ হবে? অন্য কেন গল্প নিয়ে ডিরেক্টররা কাজ করেন না? এখন যেখানে বাংলাদেশের সিনেমা ভালো করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের সিনেমা হচ্ছে এবং সফলভাবে ব্যবসা করে যাচ্ছে, আমার মনে হয় না দর্শক প্রতারিত হচ্ছে। কারণ তাহলে যদি প্রতারিত হতো তাহলে দর্শক হলে যেত না। কিন্তু দর্শক এত বোকা না। দর্শক পয়সা দিয়ে সিনেমা হলে যায় সিনেমা দেখতে। আসলে প্ল্যান কিছু না, প্ল্যানটা হচ্ছে অভিনয়টাকে তো ভালোবাসি, অভিনয় করে যেতে চাই, সেটা যে মাধ্যমেই হোক, সিনেমা বলেন, ওটিটি বলেন, যে মাধ্যমে হোক অভিনয়টা করে যেতে চাই। একুশ সিনেমা আমাদের যে ডিরেক্টর প্রসূন রহমান, উনি আমাকে কল করেছেন এবং উনি আমাকে কল করে জানিয়েছেন আমার যে চরিত্রটা সেটা শুনে আসলে না বলার কোনো অবকাশ নেই। পুরো স্ক্রিপ্টটাই এত সুন্দর, গল্পটাই এত সুন্দর যে আপনি না করতে পারবেন। তো আমি আসলে না করতে পারিনি এবং আমার চরিত্রটাও খুবই সুন্দর। তো এই তো যাত্রাটা শুরু হয়েছে। না, অবশ্যই পরিচালক আগে আমাকে গল্পটি পাঠিয়েছেন, গল্পটি ভালো লেগেছে বিদায় কিন্তু তারপর পরিচালকের সাথে কথা বলা এবং সামনে আগানো। আসলে এই শেকড় মুভিটাই মূলত আসলে শেকড়ের টানের গল্প, ভালোবাসার গল্প। এবং আমার চরিত্রের নাম হচ্ছে কমল। কমলও ঠিক এই শেকড়ের গল্পই বলা চলে, আপাতত এইটুকুই বলতে পারছি। আসলে এই রিলেটেড নাম, এই শেকড় আসলে একটু আলাদা, মূল যে শেকড়ের টান সেইভাবে গল্প। এবং এই গল্পটা কি আসলে আমাদের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে যায়, আপনার পরিবারও আছে, আমাদের সবার পরিবারে এরকম এরকম ঘটনা আছে। কে কিভাবে ফুটিয়ে তুলছে, কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, সেটা হচ্ছে দেখার বিষয়। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই যে অনেক বছর আগে যে মাহফুজ, আমাদের যে অভিনেতা মাহফুজ ভাই, তার একটি কিন্তু নাটক হয়েছিল তোমার দোয়ায় ভালো আছি মা, এবং সেটা কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছিল, মানুষের মুখে মুখে ছিল। সেটাও কিন্তু এই ধরনেরই গল্প। এখন কে কিভাবে ফুটিয়ে তুলছেন এবং কোন দিকটা নিয়ে ফুটিয়ে তুলছেন সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি যাদের কথা বললেন তারা অবশ্যই তাদের গল্প, তাদের সেটি ফুটিয়ে তুলেছেন। ঠিক এই শেকড়ের গল্পটা কিন্তু এটা আলাদা। আমাদের ডিরেক্টর প্রসূন রহমান কীভাবে ফুটিয়ে তুলবেন সেটা দেখার বিষয়। এবং আমরা কিন্তু অবশ্যই প্রত্যাশা রাখবো যে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমরা কিন্তু কোনো ফাঁকা আওয়াজ দিয়ে কিন্তু শুরু করিনি। আপনারা জানেন যে আমরা কিন্তু এখানে কিন্তু এ আছে সে আছে এসব কিছু বলিনি। একদম খুব সাধারণভাবে আমরা একটি সুন্দর জার্নি শুরু করছি। আমাদের ডিরেক্টর কারা কারা আমরা কাজ করছি একসাথে, সেই পরিবারকে নিয়ে আমরা কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা সুন্দর একটি জার্নিতে যাত্রা শুরু করছি আপনাদের শুভকামনার জন্য। আমরা কিন্তু কোনো ঢাকঢোল দিচ্ছি না, আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করতে চাই, এটা হচ্ছে কথা। আসলে এটা তো একটা টিম। আমি আমার জায়গা থেকে যেহেতু আমি অভিনয় করি, আমার অভিনয়ের মাধ্যমে আমি চেষ্টা করব আমার ক্যারেক্টারটি ফুটিয়ে তোলার, এবং সবাই কিন্তু যার যার জায়গা থেকে যখন চেষ্টা করবে সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলার, তখনই কিন্তু সিনেমাটা সার্থক হবে এবং দর্শকের মনে নাড়া দিবে যদি আমরা সফলভাবে শেষ করতে পারি, সুন্দরভাবে শেষ করতে পারি। আর আমার মনে হয় যে দর্শকরা, এটা যেহেতু আমাদের জীবনের গল্প, দর্শকদের ভালো লাগবে। আসলে আপনি যে বলছেন যে এই যে বিভিন্ন পুষ্পার কথা বলছেন বা বিভিন্ন অন্য কেন গল্প নিয়ে ডিরেক্টররা কাজ করেন না, ডিরেক্টররা কাজ করলে কি আদৌ কি লাভ হবে? এই যে আপনারা দেখে থাকবেন যে ঈদে ব্যাপক ব্যবসা সফল ছবি হচ্ছে রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, তারপর হচ্ছে কাজল রেখা। আপনারা কিন্তু শুনে থাকবেন যে এই ছবিগুলোকে কিন্তু হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা সংক্ষিপ্ত করা হয়েছে। তাহলে কোথায় লাভ হলো? ডিরেক্টর এত ছবি বানিয়ে বা এত গল্প বানিয়ে লাভ হবে কি? বাংলাদেশে আগে বলা হতো ভালো ছবি হয় না, ভালো ছবি নির্মাণ হয় না, হল মালিকরা বলে যে ভালো ছবি হয় না দেখে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমদানি করা হচ্ছে বাইরের দেশের সিনেমা। এখন যেখানে বাংলাদেশের সিনেমা ভালো করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের সিনেমা হচ্ছে এবং সফলভাবে ব্যবসা করে যাচ্ছে, সেখানেও কিন্তু মুখ থুবড়ে পড়ছে, হল মালিকরা হল দিচ্ছে না বা তাদেরকে হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে সিনেমাগুলো। তাহলে কোথায় যাবে? না, আপনি যদি দর্শক তো দেখছে, আমার ওমর সিনেমা লাস্ট হাউসফুল ছিল, বা রাজকুমারের দর্শক দেখছে, দেয়ালের দেশ দর্শক দেখছে, কাজল রেখা দর্শক দেখছে। যদি সিনেমাগুলো না দেখতো তাহলে তো প্রথম সপ্তাহে তো সিনেমাগুলো নামিয়ে দেওয়া হতো বা বন্ধ হয়ে যেত। টান ভাবে কিন্তু দর্শক দেখে যাচ্ছে, হলগুলো ভরে যাচ্ছে এবং দর্শক দেখছে, রিভিউ দিচ্ছে। দর্শকের ভালো লাগছে দেখে কিন্তু দর্শক দেখছে এবং অনেক ধরনের সিনেমা হচ্ছে। কাজল রেখা অন্য প্যাটার্নের সিনেমা, রাজকুমার অন্য প্যাটার্নের সিনেমা, অন্য ওমর বা দেয়ালের দেশ খুব ভিন্ন ভিন্ন মাত্রার সিনেমা, এবং দর্শক কিন্তু দর্শকের পছন্দ অনুযায়ী সিনেমা দেখছে। আমার মনে হয় না দর্শক প্রতারিত হচ্ছে, কারণ তাহলে যদি প্রতারিত হতো তাহলে দর্শক হলে যেত না। দর্শক প্রতারিত হচ্ছে না বিদায়ী কিন্তু হলে যাচ্ছে এবং টিকিট কেটে সিনেমা দেখছে, ভালো ভালো কথা বলছে। ওই যে অবশ্যই যদি হল মালিকটা না চায় তাহলে কি হবে? হয়তো বাইরের দেশের সিনেমা দেখাবে, বিদেশি সিনেমা দেখাবে, দেশের সিনেমা দেখাবে না। কিন্তু দর্শক এত বোকা না। দর্শক পয়সা দিয়ে সিনেমা হলে যায় সিনেমা দেখতে, এবং দেখে কিন্তু যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করে, ভালো লাগলে সেটাও প্রকাশ করে। আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন যে খারাপ লাগলে অবশ্যই তারা বলতো। আমরা বিশ্বাস করি যে যদি আমরা সবাই মিলে সাথে ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি, শেকড়ের টান দর্শক দেখবে, দর্শকের ভালো লাগবে।